তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরো একটা ভিডিওতে স্বাগতম। আজকের আমি ছিলাম আমার একজন কাউচ সার্ফিং হোস্ট ফ্রেন্ড বলতে পারেন, তার বাসায়। সে হইতেছে আমাদের মামুন ভাই। মামুন ভাই ইন্ট্রোডিউস করেন। Hi, my name is Mamun and I'm from Silchar. এর আজকে শিলচরে মামুন ভাই। আর তো এখন আমরা যাব হইতেছে, আমি যাব এখান থেকে গুয়াহাটি হয়ে শিলিগুড়ি, শুধুমাত্র একটা ব্যাগ নেওয়ার জন্য, একটা ব্যাগ একটা টেন্ট। কারণ এই দুইটা অনলাইনে আমি অর্ডার করতে পারতেছি না। আমি এখন যাইতেছি ওই বাসা থেকে ট্রেন স্টেশনের উদ্দেশ্যে, কারণ ওখান থেকে আমার গুয়াহাটি যেতে হবে। তো এখান থেকে আপনার অটোতে ভাড়া নিল 40 টাকা করে। এখন কতটুক গিয়ে দেখি যে যায় টিকিট পাই কিনা। ওকে, তাড়াতাড়ি টাকা নেওয়া শেষ। আমি তাড়াতাড়ি করে যাই। এই মামা রাখেন টিকিট স্টেশনে। হাই ওই তো ইসের টিকিট, ট্রেনে যাব, এত সময় লাগ। গুয়াহাটি যাবে ওটা কোন সময়? হাই হ্যাঁ আমি জানি না তো। গুয়াহাটি আল্লাহ, এত তো টিকিট পাবো না। আর কোনো ই নেই লাইনে দাঁড়ানোর জন্য? ওই সামনে গিয়ে জিজ্ঞেস করতে পারবো নাকি? বাবা গুয়াহাটি ট্রেন কটার দিকে যাবে? গুয়াহাটি হ্যাঁ 53। হ্যাঁ দেখি তো, এটা ছোট আছে। আপনি কি আছেন? আপনি আছেন? সেটাই তো। ও লাইনটা কুচ্ছে। হ্যাঁ আপনারা কি গুয়াহাটি যাবেন নাকি? তো যাইতে যাইতে তো গুয়াহাটি ট্রেন মিস করবো। 7 মিনিট গুয়াহাটি ট্রেন, 7 মিনিটে স্যার। 7 মিনিট আছে। হ্যাঁ আন্টি, আমি গুয়াহাটি যাবো আপু। এখন গুয়াহাটি কোনটো ট্রেন? গুয়াহাটি যায় তো। এটাই তো, মানে এত বড় সিরিয়াল। কি আপনার টিকেট করা আছে? না, করা নাই। গুয়াহাটি হয়ে যাব শিলিগুড়ি। শিলিগুড়ি আমার এক ফ্রেন্ড আছে, ওখানে একটা কাজে মানে যাবো, যে আবার আসতে হবে এখানে। ট্রেনে উঠছি তো এনারা বলছে পরের স্টেশনে গিয়ে তারপর আমি ট্রেনের টিকিট কাটতে পারবো। এখন দেখি কি হয়। अनमेरी हो गई तो मेरा हिंदू मेरा सलवार कमीज একটা ये देखो किता ওড়না। ওড়না আর মুসলিম মেয়েরা সলওয়ার কমিজ ওড়নাটা মাথার দিকে মাথায়। হ্যাঁ এটা আপনি ওড়নাটা দেখলে বুঝবেন সেই এটা হিন্দু না মুসলিম। মানে এটা এমন একটা পরিচিত জানেন, আপনি করতে পারবেন তো কি? আমি পারবো। আমি তোমাকে জীবনেও চিনি না, তুমি আমাকে চিনো না। 2000 টাকা বা মানে দিলে আমি রিটার্ন তোমার কেমনে করবো? তো ভিউয়ার্স, এখন আমরা গিয়ে দেখবো যে কোনো টিকিট পাওয়া যায় কিনা। অথবা নর্মাল টিকিটটা নিয়ে ওনারা বললো যে টিটি আসলে নাকি কোনোভাবে ওনারা কোনো কিছু করে ফেলতে পারে। আমরা কি সারা এসে পড়েছি? এখন আপাতত ইসে চলে যাই, এখন ওখানে গিয়ে দেখি টিকিট পাওয়া যায় কিনা। তারপরে S3-তে আসবো, S3-তে এসে তারপরে আবার টিকিটটা কেটে স্লিপারে দেখবো যে পাবো কিনা। তারপর দেখবো যে এসিটা আর 3-তে পাওয়া যায় কিনা। আর নাহলে শেষ পর্যন্ত নর্মালটা নিয়ে নিতে হবে, আর কিছু করার। পাওয়া গেছে তো ওখানে পুরি বলবি, এখানে পুরি নিয়ে নি, 40 টাকা করে নিবে আর কি। এক একটা 40 টাকা করে।
দিতেছি কিভাবে? প্রথমে আপনার সাথে ডাল, ডালের সাথে রাস খাবার, আর ওখানে পুরি বানাইতেছি। তো এগুলো আর এই প্লেটের ভিতরে থাকে পুরিগুলো, এগুলো নেয় প্রত্যেকটা 40 টাকা করে। তো ভিউয়ার্স, আমাদের খাবার খাওয়া শেষ। তো আর আঙ্কেল অনেক ভালো ছিল আর কি। আর এখানে আপনার আলার মতে আমি নর্মাল টিকিটটা কেটে নিয়ে আসছি। দেখি টিটি কি করে, স্লিপার দেয় কিনা, দিলে তো ভালো হবে। এখন আমাদের ট্রেন কোনো এক জায়গায় দাঁড়ায় আছে আর কি, কোনোটাই। কিন্তু এখানে যে মজার বিষয়টা আমি দেখলাম সেটা হইতেছে, আমি দেখাইতেছি। ওই যে নদীটা দেখতেছেন না, এই নদীটা এত কম পানি যে গাড়ি ঘোড়া এই নদীর ভিতর দিয়ে পার হয়, জন্য কোনো ব্রিজ লাগে না আর কি। এটা একটা নদী না? ওয়াও ভাই, দেখেন কি সুন্দর একটা স্টেশন। যদি বাংলাদেশ হইতো এটা কোনো না কোনো একটা টুরিস্ট স্পট হয়ে যেত। এই স্টেশনের নাম ভিটকছড়া। স্টেশনটা দেখেন, দারুণ একটা জায়গা। না না, থ্যাংক ইউ। দেখি আরেকবার ঘুরো। আসামে ড্রিঙ্কিং ওয়াটার বা পানীয় পানিকে আপনারা খোরা বলে, খোরা পানি, পানির পানি বলে, কুয়া, খোয়া পানি, ও খোয়া পানি বলে।
আর ওরা র এর ভিতরে আমরা তো নিচে বুলটি দিই, ওরা হইতেছে আপনি যদি দেখেন মাঝখানে, হ্যাঁ পেট কাটার মধ্যে হলো শয়ের মতো, বল বল পেট কাটা। হ্যাঁ বয়ের মাঝখানে একটা পেট কাটা থাকে। আর তো ভিউয়ার্স, আমি তো শুরুতে টিকিট পাই নাই স্লিপারে, কিন্তু এখানে যে টিটি ওর সাথে কথা বলার পরে উনি কোনোভাবে ব্যবস্থা করে দিচ্ছে আর কি। এটা দিচ্ছে হচ্ছে S1 এর 7, কিছু একটা কোশ্চেন জানি না, ওটা 365 গেছে, তার মানে মোটমাট এখানে খরচ গিয়েছে 365 যোগ 125। তো এইটা হচ্ছে দুপুরের খাবার যেটা আমি অর্ডার দিচ্ছি। তো অর্ডার দিয়েছিলাম ডিম, 2টা ডিম দিয়েছি। ও বাবা, হয়তো ছেলে একটা ডিম দিবে। তারপরে এইটা কি, মেবি সয়াবিন এটা বা এই টাইপের কিছু একটা ফুড। এই হচ্ছে ডাল, চামচ আছে, মানে খাবার হোটেলে গিয়ে চামচ পাবো? কি বললো চামচ খাবার হোটেল দিয়ে নিতে হবে, বুঝলাম না। আর এটা হচ্ছে ভাত, আর এখানে সবজি। ভেজি না থাকলে দিবি কি? একটা সিট নিছি, তো এই সিটটা হইতেছে একেবারে উপরে আর কি। এখন এটা দিয়েই যাবো আর কি। তো তার মানে আপনি পরে লেট করে ফেললে লেট একটু টাকা বেশি লাগে, 2টা টিকিট কাটা লাগে। আমার মতে ঘুম হয়ে গেছে, ভালো রকমের বিশাল বড় ঘুম হয়ে গেছে। ছেড়া দেখে বসতেছে, মোটামুটি এখন সবাই ঘুমাইতেছে। আর এখন বাজে হইতেছে 3টা। আমাদের এই ট্রেন পৌঁছাবে 7টার দিকে, দেখা যাক কত সময় পৌঁছায়। এখন যে জায়গাটা এসেছি এইটাকে বলে লঙ্কা। গুয়াহাটি যেতে আরো কয়টা স্টেশন পার হতে হবে? আর আল্লাহর মতো আমার ঘুম অনেক ভালো হইছে। ওদের ওখানে অনেক বেশি আপনার পাথর পাওয়া যায়, তো যার কারণে আনলিমিটেড পাথর ইউজ করা যায় আর কি। বাংলাদেশে তত পাথর নাই, আর এগুলো সব হইতেছে ইলেকট্রিক। তার মানে সামনের ইঞ্জিন চেঞ্জ করা হয়েছে, ইঞ্জিন চেঞ্জ করে আপনার ইঞ্জিন চেঞ্জ করে ইলেকট্রিক ইঞ্জিন লাগা গেছে। তো আমাদের ট্রেন এখন চলতেছে দেখেন এই স্পিডে, বর্তমানে মোটামুটি ভালো স্পিড আছে, এরকম করে পৌঁছতে বেশিক্ষণ লাগবে না। এসে পড়েছি গুয়াহাটি রেলওয়ে স্টেশন। এই যে যদিও কিছু দেখা যায় না, অন্ধকার, একটু সামনে গিয়ে। তারপরে এখান দিয়ে আমার 2টা টিকিট কাটা লাগবে। একটা হইতেছে 24 তারিখের যে টিকিটটা আছে ওইটা, সাথে সাথে আপনার বাবারে এত মালামাল কেন, এখানে এলাচির গন্ধ পাওয়া যাইতেছে, এলাচির গন্ধ। সাথে সাথে এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমের গন্ধ মিশে দিয়েছে, অন্যরকম হয়ে গেছে। মানুষ আলাদার মধ্যে ভালো রকমের বাইরে হয়েছে। তাহলে দেখা হবে কাউন্টারের ওইখানে গিয়ে। ভাই গুয়াহাটি রেল স্টেশন তো পুরো একটা আপনার কি বলে এয়ারপোর্ট সিস্টেমের করছে। ও ইয়া, দারুণ, আসলেই দারুণ। আমি আর যাই করি ওই টাওয়াং মনেস্ট্রি এইখানে যাওয়ার চেষ্টা করব, দেখি কতটুকু সাকসেসফুল হয়। এইটা হচ্ছে এইখানে টিকিট কাউন্টার আর কি, অনেকগুলো আছে। আর আমার প্ল্যাটফর্ম টিকিটের জন্য এখানে একটা লম্বা লাইনে দাঁড়াইতে হয়েছে, এখন দেখি কতক্ষণ লাগে আর কি। তো ভাই
এটা আসলে পাই নাই আর কি, স্লিপার তো। এখানে ওই আগের কাহিনী করতে হবে, প্রথমে যাও, গিয়ে তারপরে কারো দিছে কত, 360 টাকা, তার মানে 140 টাকা কাটছে। হ্যাঁ, 140 টাকা কাটছে। আন্টি, ক্যান ইউ এক্সপ্লেন দিস টিকিট? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। নিউ, হ্যাঁ, নিউ জলপাইগুড়ি। नेक्स्ट टाइम 10 बजे आवाज आसाम হ্যাঁ, आवाज आसाम 10 बजे 10 বাজে। কিমান নাম্বার প্ল্যাটফর্ম আহিব? যাই, তাহলে আমি বাইরে গিয়ে কিছু খেটে আসি আর এলাকাটাও দেখে আসি। এই হইতেছে ট্রেন স্টেশন আর কি। যদিও এখন আমি ভিতরে তেমন একটা যাবো না, কারণ সময় কম, 10টার দিকে ছাড়বে, আর এখন অলরেডি 8টা বাজে গেছে। তার মানে আরো আর মাত্র 1.5 ঘন্টা বাকি আছে। এখানে খাবারের জন্য কটা চেইন আছে, আমি যাই, গিয়ে জিজ্ঞেস করি কেমন কি খরচ। Excuse me, can I see the menu? Oh, this is the menu. কিছু হাঁস থালি, ভেজ থালি, ভেজ থালি। অন্য কোনো হোটেলে দেখি এইসব জায়গায় প্রাইসটা একটু হাই আর কি। তো এত হাই প্রাইসে খাওয়া ঠিক হবে না, আমি একটু বাইরে যাই, বাইরে গিয়ে দেখি ফুড ট্রাক, যা আইআরসিটিসি নিজেদের। গুয়াহাটি রেল স্টেশন তো দারুণ। আপনারা অনেকে ভাবতে পারেন আমি সবসময় কেন টাকা বাঁচানোর জন্য এরকমের কম কম দামের জায়গায় আসি, কেন একটু 180 টাকা বা 120 টাকা, মানে 150 টাকা দামে সে আসতে পারতাম। জানি তো, বাজেট ট্রাভেলার, একটু হিসাব করে চলতে হবে। আর এই হইতেছে একটা পুরো প্লেট, যেখানে 4টা রুটি দেয়, একটা সবজি, ভাজি, লেবি কোনো একটা চাটনি টাইপের কিছু একটা, আর একটা আস্তা পেঁয়াজ, আর ডিমটাও আসতেছে অমলেটে। ওকে, আর হইতেছে ডিম। আমি ভেবেছিলাম ডিমটা সম্ভবত অমলেট হবে, কিন্তু এটা হইতেছে সেদ্ধ ডিম। অসুবিধা নেই, সেদ্ধ ডিমও খাবো, এটা দিয়ে আস্তে করে এভাবে করে খাবো। আমরা যে ছোটকালে এক ধরনের লাল ধরনের আটা খাইতাম না, এটা রুটিগুলো ওই আটাগুলো দিয়ে বানানো আর কি। ভালোই হয়েছে, একটুখানি ঝাল আছে।